Assalamualaikum. Good morning, my dear students. Welcome to our online class. I am Sadia Afroz from GOT Shortkati Pilot Model Secondary School. How are you? I hope you all are well by the grace of Almighty. I am also well. Today I am going to my online class. In my last class, I discussed an important topic in English grammar. It was voice. Today I discuss some other important rule of voice change. I think it is helpful for your reading. So I speak Bengali for your better understand today. Okay, let's start. Assertive sentence in voice change. এখানে দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি গত ক্লাসে তোমাদের বলেছি যে ভয়েস চেঞ্জটা করার জন্য আমাদের অবশ্যই টেন্সটা খুব ভালো করে জানতে হবে। তো আমরা প্রথমে সেন্টেন্স অনুযায়ী যে ভয়েস চেঞ্জটা করব সেখানে টেন্সের যে গঠনগুলি আছে এই টেন্স অনুযায়ী আমরা আমাদের ভয়েস চেঞ্জগুলো আগে শেষ করব। এখানে নাম্বার 1 প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অ্যাক্টিভ ভয়েস। এখানে একটা সেন্টেন্স আমি লিখলাম হি ডাজ দ্য সাম। এখন এটাকে আমি যখন বেসিক করব সেই স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এরপরে টেন্স অনুযায়ী আমরা কিছু অক্সিলারি ভার্ব ইউজ করব। সেখানে অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ অথবা আর। সাবজেক্ট অনুযায়ী আমরা কোথাও অ্যাম বসাবো, কোথাও ইজ বসাবো, কোথাও আর বসাবো। এরপরে হচ্ছে V3, দ্যাট মিনস V3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে হচ্ছে একটা প্রিপজিশন বসবে। এখানে আমি লিখলাম বাই, টু, অ্যাট, উইথ। চারটা দেয়া আছে। আমাদের সেন্টেন্সের ভার্ব অনুযায়ী কোনো ভার্বের সাথে বাই হবে, কোথাও টু বসবে, কোথাও অ্যাট হবে, কোথাও উইথ বসবে। তারপরে কাজ হচ্ছে আমাদের শুরুর যে সাবজেক্ট থাকবে সেটাকে অবজেক্ট করতে হবে। আমরা এক্সাম্পলে চলে যাই। হি ডাজ দ্য সাম। হি হলো সাবজেক্ট, ডাজ মূল ভার্ব, দ্য সাম এটা হচ্ছে অবজেক্ট। তো শুরুতে আমরা এটা আমাদের প্রেজেন্ট টেন্স রয়েছে। এখানে সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, অবজেক্ট হলো দ্য সাম। শুরুতেই আমরা কি করব, অবজেক্টকে সাবজেক্ট করে নিয়ে আসবো। দ্য সাম হলো এখানে সাবজেক্ট, দ্য সাম এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর সাথে এখানে আমরা ইজ নেব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার সাথে ইজ হবে। মূল ভার্বের সাথে ইজ যুক্ত আছে প্রেজেন্ট টেন্সের জন্য। এখানে ডু হলো মূল ভার্ব, ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান বসবে। এরপরে বসবে এই যে আমরা এখানে লিখলাম বাই, টু, অ্যাট, উইথ। এখানে বাই হবে। সাবজেক্ট হলো হি, হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম, অর্থাৎ দ্য সাম ইজ ডান বাই হিম। নাম্বার 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমি অ্যাক্টিভের যে এক্সাম্পলটা লিখলাম সেটা হচ্ছে মাই ফাদার ইজ ক্যাচিং ফিশ। স্ট্রাকচারটা দেয়া আছে। অবজেক্টকে সাবজেক্ট করব, অ্যাম এর সাথে একটা বিং হবে, আর বিং, ইজ বিং, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 হবে, বাই, টু, অ্যাট, উইথ। এই প্রিপজিশনগুলির একটা বসবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এবার আমরা এক্সাম্পলে আবার চলে যাই। এখানে মাই ফাদার হলো সাবজেক্ট, ইজ কাচিং এটা ভার্ব, ফিশ হলো অবজেক্ট। তো ফিশটাকে আমরা প্যাসিভ করার সময় সাবজেক্ট করে নিয়ে আসব। ফিশ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কারণে আমরা এর সাথে এখান থেকে ইজ বিংটাকে নিয়ে আসবো। ফিশ ইজ বিং ক্যাচ, আইএনজিটা উঠে যাবে।
ফর্ম হলো গট, তারপরে প্রিপোজিশন বাই বসবে। শুরুতে এখানে মাই ফাদার হচ্ছে একটা নাউন। আমরা যখন গত ক্লাসে নিয়েছিলাম তখন সাবজেক্ট এবং অবজেক্টের যে পরিবর্তনটা দেখিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমাদের যদি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কোনো নাউন থাকে সেক্ষেত্রে আমাদের প্যাসিভ ভয়েসে গিয়ে ওই নাউনটিই বসবে। তো মাই ফাদার এখানে নাউন আছে, আমাদের প্যাসিভে অবজেক্টে গিয়ে এখানে মাই ফাদার নাউনটি বসবে। রুল 3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে আমি যে এক্সাম্পলটা লিখলাম, শি হ্যাজ কল্ড মাই সিস্টার। স্ট্রাকচারটা এখানে দেয়া আছে, অবজেক্টকে সাবজেক্ট, হ্যাজ বিন, হ্যাড বিন, V3 that means verb past participle form, preposition by, to, with, at, subject के object। এবার আমরা এক্সাম্পলটা করব। হি হ্যাজ কল্ড মাই সিস্টার, এখানে অবজেক্ট হচ্ছে মাই সিস্টার, মাই সিস্টারকে আমরা সাবজেক্ট হিসেবে নেব। মাই সিস্টার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কারণে এখানে হ্যাজ বিন হবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কল্ড, তারপরে প্রিপোজিশন বাই, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম অর্থাৎ শি এর অবজেক্টিভ ফর্ম হলো হার। এখানে আমরা যখন পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ যখন করব তখন আমাদের একটা সুবিধা হচ্ছে যে পারফেক্ট টেন্সের অ্যাক্টিভে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা দেয়া থাকে এবং প্যাসিভ করার সময় ওই একই ভার্বের পাস্ট পার্টিসিপল ওটাই আমরা লিখতে পারি, ওইটা লিখলেই আমাদের হবে। দ্বিতীয় আরেকটা এক্সাম্পল এখানে দেয়া আছে, আই হ্যাভ নোন হিম। অবজেক্ট দেয়া আছে হিম, হিমের সাবজেক্টিভ ফর্ম হলো হি। এখানে এই যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর আই হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, যে কারণে আই এর সাথে হ্যাভ বসছে। কিন্তু যখনই আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেব সাবজেক্ট হিসেবে তখনই এর সাথে হ্যাজ বিন হবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো নোন। তারপরে এখানে আমরা আগে দেখলাম যে আগের কয়েকটা জায়গায় আমি বাই বসিয়েছিলাম, বাট এখানটায় টু আছে। এই টুটায় বসার কারণ হচ্ছে যে কোনো ভার্বের সাথে বাই বসে প্রিপোজিশন হিসেবে, কোনোটায় টু বসে, কোনোটায় উইথ বসে, আবার কোথাও অ্যাট বসে। তো এই নো ভার্বের সাথে টু হবে প্রিপোজিশন। সাবজেক্ট হলো আই, এর অবজেক্টিভ ফর্ম হলো মি। নাম্বার 4, রুল 4, পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে আগে আমি একটা টেন্স ড্রপ করে গেছি, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে ব্যাপারটা হলো সেটা আসলে আমাদের বইয়ে বা পরীক্ষায় অতটা ইম্পর্টেন্ট না বা অত খুব একটা আসে না, যে কারণে আমি এটা ড্রপ করে গেছি। সরাসরি পাস্ট টেন্সে চলে গেলাম। পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে এক্সাম্পলে আগে চলে যাই আমরা। মাই মাদার কুকড ফুড। সাবজেক্ট, এখানে আমাদের সাবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপরে টেন্স অনুযায়ী পাস্ট টেন্স যেহেতু সেখানে অবশ্যই টেন্স অনুযায়ী ওয়াজ বা ওয়্যার বসবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপোজিশন বাই, টু, অ্যাট, উইথ, এরপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখানে মাই মাদার কুকড ফুড, ফুড হলো অবজেক্ট। আমরা শুরুতে অবজেক্টকে সাবজেক্ট করে নিয়ে আসলাম ফুড। ফুডের পরে অক্সিলারি ভার্ব হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কারণে ওয়াজ বসবে। ফুড ওয়াজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কুকড, প্রিপোজিশন বাই, শুরুর সাবজেক্ট মাই মাদার, এটা অবজেক্টিভ হয়ে যাবে। রুল 5, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পলটা আগে যাব আমরা। দে ওয়্যার প্লেইং ক্রিকেট। আমরা স্ট্রাকচারটা একটু বলবো। শুরুতেই অবজেক্টকে সাবজেক্ট, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, ওয়াজ বিন, ওয়্যার বিন, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপোজিশন বাই, টু, অ্যাট, উইথ, সাবজেক্টকে অবজেক্ট। দে ওয়্যার প্লেইং ক্রিকেট, এখানে অবজেক্ট হলো ক্রিকেট, ক্রিকেটকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। তারপরে ক্রিকেট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এখানে ওয়াজ থাকা সত্ত্বেও, ওয়ার্ড থাকা সত্ত্বেও এখানে ওয়াজ
এর সাথে একটা বিন বসবে, অর্থাৎ ক্রিকেট ওয়াজ বিন, মূল ভার্ব প্লে এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড, প্রিপজিশন বাই, তারপরে শুরুর সাবজেক্ট হলো দে থাকলে এখানে দেম বসবে। রুল 6 পাস্ট পারফেক্ট টেন্স। এখানে এক্সাম্পলটা আগে আমি বলি। হামিদুর রহমান হ্যাড কিলড মেনি এনিমিজ। তো প্রথমে অবজেক্টকে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হিসেবে বসবে হ্যাড বিন, মূল ভার্ব V3 দ্যাট মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপজিশন বাই, টু, অ্যাট, উইথ, সাবজেক্টকে অবজেক্ট। হামিদুর রহমান হ্যাড কিলড মেনি এনিমিজ। এবার আমাদের এখানে অবজেক্ট হচ্ছে মেনি এনিমিজ, এটাকে আমরা শুরুতে সাবজেক্ট করে নিয়ে আসবো। মেনি এনিমিজ, অক্সিলারি ভার্ব বসবে হ্যাড বিন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিলড, প্রিপজিশন বাই, শুরুর সাবজেক্ট হামিদুর রহমান, নাউন দেয়া আছে, এখানে আমাদের অবজেক্টে গিয়ে ওই নাউনটি বসবে। রুল 7 ফিউচার ইনডেফিনিট টেন্স। এক্সাম্পলটা ছিল এভরিবডি উইল প্রেজ হিম। স্ট্রাকচারটা হবে অবজেক্টকে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব শ্যাল বি, উইল বি, V3 that means ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপজিশন বাই, অ্যাট, টু, উইথ, সাবজেক্টকে অবজেক্ট। এবার আমরা এক্সাম্পলে চলে যাই। এভরিবডি উইল প্রেজ হিম, অবজেক্ট হলো হিম, হিমের সাবজেক্টিভ ফর্ম হি, শুরুতে হি বসবে। এরপরে অক্সিলারি ভার্ব শ্যাল বি, উইল বি, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে উইল বি বসবে। মূল ভার্ব দেয়া আছে প্রেজ, প্রেজের পাস্ট পার্টিসিপল ফর্ম প্রেজড, তারপরে অক্সিলারি এখানে প্রিপজিশন হিসেবে বসবে বাই, এবং শুরুতে সাবজেক্ট দেয়া আছে এভরিবডি, এভরিবডি অবজেক্ট হিসেবে বসবে। রুল 8 ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পলটা আগে আমি বলি। শি উইল বি সিঙ্গিং এ সং। আচ্ছা, স্ট্রাকচার এবার অবজেক্টকে সাবজেক্ট, শ্যাল বি বিং, উইল বি বিং, অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই, টু, অ্যাট, উইথ, প্লাস সাবজেক্টকে অবজেক্ট। এরপর হলো শি উইল বি সিঙ্গিং এ সং, অবজেক্টকে সাবজেক্ট, শ্যাল বি বিং, উইল বি বিং, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপজিশন বাই, টু, অ্যাট, উইথ, সাবজেক্টকে অবজেক্ট। এখানে অবজেক্ট হলো এ সং, এরপরে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে নেব উইল বি বিং, মূল ভার্ব সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো সাং, প্রিপজিশন বাই বসবে, মূল সাবজেক্ট হচ্ছে এখানে শি, শি এর অবজেক্টিভ ফর্ম হার। রুল 9 ফিউচার পারফেক্ট টেন্স। এক্সাম্পলটা হলো আই শ্যাল হ্যাভ রিটেন দ্য পোয়েম। স্ট্রাকচার অবজেক্টকে সাবজেক্ট, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, V3 দ্যাট মিন্স মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপজিশন বাই, উইথ, টু, অ্যাট, প্লাস সাবজেক্টকে অবজেক্ট। এবার আমরা এক্সাম্পলে চলে যাই। এখানে অবজেক্ট হলো দ্য পোয়েম, দ্য পোয়েমকে আমরা শুরুতে সাবজেক্ট করে নিয়ে আসব, এর সাথে অক্সিলারি ভার্ব বসবে উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এখানে আমাদের অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হলো শ্যাল হ্যাভ, আর যেহেতু দ্য আই হলো ফার্স্ট পারসন এজন্য শ্যাল বসছে, আর দ্য পোয়েম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কারণে এখানে আমাদের উইল হ্যাভ বিন বসছে। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, প্রিপজিশন হিসেবে বসলো বাই, এখানে সাবজেক্ট হলো আই, আই এর অবজেক্টিভ ফর্ম মি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। আই উইল বি ব্যাক ভেরি সুন। টিল দেন আল্লাহ হাফেজ, স্টে অ্যাট হোম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল।